সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের কিছু সৃজনশীল প্রশ্নের অঙ্ক করাবো। সৃজনশীল প্রশ্ন এর আগেও আমি তোমাদেরকে করিয়েছি, তারপর বই থেকে কিছু করিয়েছি, বানিয়ে কিছু করেছি। আজকেও আরেকটা আমি অঙ্ক তোমাদের জন্য বানিয়ে রাখছি এটা, এবং এই অঙ্কটাকে আমি সমাধান করে দেবো। দেখো, এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে, একটি দশমিক ভগ্নাংশের আর দুইটি সাধারণ ভগ্নাংশের অঙ্ক দেওয়া আছে, মানে সংখ্যা। এখান থেকে বলছে ক নম্বরে বলছে প্রথম রাশির বর্গমূল নির্ণয় করো, মানে এই যে প্রথম রাশি যেটা আছে এটার বর্গমূল নির্ণয় করতে বলছে। খতে বলছে দ্বিতীয় রাশিকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে, আর গতে বলছে তৃতীয় রাশিকে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার জন্য। তাহলে এইগুলিকে আমরা বর্গমূলটা কীভাবে নির্ণয় করতে হয় সেগুলি তোমাদের আগেও শিখাইছে। তারপরেও এখানে আমাদের সৃজনশীল আকারে তিনটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আলাদা আলাদাভাবে আমরা এটা দেখব। তাহলে আমি ক নম্বরে দেখো এখানে লিখে রাখলাম উদ্দীপকের প্রথম রাশি 0.0036, এটা উঠায় রাখলাম, এত এর বর্গমূল নির্ণয় করি। এখন আমরা বর্গমূলটা কীভাবে নির্ণয় করব? 0.0036, এক জোড়া দুই জোড়া। তাহলে দশমিকের পরের কাজ করতে হলে আমরা 0 দশমিক দিয়ে নিয়ে কাজ শুরু করি, এই তো আমি বলে আসছিলাম। তাহলে দেখো এই জোড়াকে এখানে আমরা 0 আছে, শূন্যের মধ্যে কতবার যায়? তাহলে 0 যায়, 0 দিয়ে 0কে গুণ করলে 0ই হয়। দাগ দিলাম, কাটা গেল। এবার আনলাম 36, কেটে নিয়ে আসলাম। এই শূন্যের ডাবল কি? 0ই, 0কে ডাবল করলে সেই 0ই হয়। তাহলে এখানে আমরা কোন সংখ্যা নিব? যে সংখ্যা নিব সেই সংখ্যাটাকে এখানেও নিব। তাহলে 6 দিয়ে 6কে গুণ করলে 6 6 কত হয়? 36। তাহলে আমাদের এখানে 0। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল কত আসে? সুতরাং নির্ণয় 0.06, এটি অ্যান্সার। তাহলে আমাদের ক নাম্বারটা কিন্তু হয়ে গেল। এবার খ নাম্বারটা দেখো কি বলছে, দ্বিতীয় রাশিকে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করি। আগে দ্বিতীয় রাশির বর্গমূলটা আগে নির্ণয় করি। তাহলে লিখি দ্বিতীয় রাশি কত আছে? দ্বিতীয় রাশি সমান সমান দেওয়ার দরকার নাই, 1/64 এর বর্গমূল। বর্গমূল সমান সমান কী হবে? √1 নিচে 64। তাহলে 1-এর উপরে 1কে আমরা কি লিখতে পারি? 1 গুণন 1, আর নিচে 64কে আমরা লিখতে পারি কি? 8 গুণন 8, 8টা 64 লিখতে পারি না? তাহলে দেখো 1কে 1ই থাকে রোড করলে, কারণ দুইটা প্রতি জোড়া থেকে একটা বর্গমূল নিতে পারি। তাহলে এখানে 1 জোড়া আছে 8, 8-এর থেকে আমরা নেব কয়টা? বর্গমূল হবে কয়টা? একটা। তাহলে 8, এটি আমাদের নির্ণয় বর্গমূল হয়ে গেল। কিন্তু আগে আমরা বইতে এই অঙ্কটা কিন্তু আছে অনুশীলনীতে, আমাকে বলছে 1/64 এর বর্গমূল নির্ণয় করে, এ পর্যন্তই শেষ। কিন্তু এখন আমি এখানে একটু ঘুরিয়ে বলে দিয়েছি শুধুমাত্র যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তার মানে এটাকে আবার 2 দশমিক স্থান পর্যন্ত আমাকে নিয়ে আসতে বলছে। তাহলে এখন আমি সমান সমান কত হয় সেটাকে আমরা রাফ করবো। এখানে রাফটা কি হবে? এই 8 দিয়ে 1কে ভাগ করব। তা 8 দিয়ে 1কে যেহেতু ভাগ করা যায় না, তাহলে আমাদের 0 বার তো যায় নাকি? 0 বার যায়, 8 0 0, বিয়োগ করলে কত থাকে? 1, তাও তো যায় না। এবারে দশমিকের পরিবর্তে দশমিক দিলাম, দশমিকের পরিবর্তে একটা 0 দিয়ে নিয়ে আসলাম। এবার দশমিকের পরিবর্তে যখন 0 দিয়ে নিয়ে আসবো, এবার এই 10-এর মধ্যে 8 কয়বার যায়? একবার। 8 একে 8, বিয়োগ করলে থাকে 2। আরেকবার 0 দিয়ে দিতে পারি, 8 দুগুণে 16, বিয়োগ করলে থাকে 4। আরেকবার 0 দিতে পারি, 5 8 40, বিয়োগ করলে কিছুই থাকে না। তাহলে আমাদের সমান সমান কত আসে? 0.125, তাই না? কিন্তু আমাকে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত আমি একটা জিনিস তোমাদেরকে শিখাই আসছিলাম, যে আমাদের অঙ্ক আছে 0 1 2 3 4 5 6 7 8 9, একবারে মাঝামাঝি দাগ দিলাম। এই পাশে আছে 5টি, এই পাশে আছে 5টি। যদি আমাদের 2 দশমিকের পর যে 2 ঘরের পর যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যদি এই লাস্টের এই বড়গুলি থাকে, অর্থাৎ 5 থেকে 9 পর্যন্ত যদি থাকে, তাহলে আমরা দ্বিতীয় ঘরে 1 যোগ করে দেব। এই কথা তোমাদের শিখাই আসছিলাম কিন্তু অনুশীলনীতে অঙ্ক করানোর সময়। আবার যদি এই 5টা থাকে, অর্থাৎ কম যোগগুলি যদি থাকে, তাহলে আর আমরা কোনো চেঞ্জ করব না। তাহলে এটাকে আমরা লিখে দেবো কত? 0.13 ব্র্যাকেট লিখবো প্রায়। তাহলে 0.13 প্রায়। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন তোমাদের এই অংশগুলো কিন্তু আমি বোঝানোর জন্য লিখছি, এগুলো তো আর তোমার দরকার নাই, আর ওইটা রাফ থাকবে। তাহলে উত্তর নির্ণয় বর্গমূল
কত 0.13 ব্র্যাকেটে লিখে দিতে হবে প্রায়। এটি অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু ক আর খ দুইটা অ্যান্সার হয়ে গেল, তাই না? এখন গ নাম্বারটা দেখাবো শুধু। গ নাম্বারটা তোমরা খুব ইজিলি পারবা আশা করি, খুব দ্রুত দেখো। তাহলে আমাদের এটা ক আর খ দুইটা অংশ হয়ে গেল। এবার গ নাম্বারটা দেখো, আমি মুছে দিই এটা, তাহলে মুছে দিয়ে তোমাদের বাকি অংশটুকু আবার করাই। দেখো আমরা খ নাম্বারটা যেরকম করলাম গ নাম্বারটা একদম হুবহু একই রকমের, বিন্দুবার কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ, আর কিচ্ছু না। গতে আমাদের কি দেওয়া আছে? তৃতীয় রাশি কত? 49 নিচে 121 এর বর্গমূল সমান রুট ওভার 49 নিচে 121। তার মানে কি, উপরে রুট 49কে আমরা লিখতে পারি কি 7 গুণন 7, আর 121 মানে কি 11 121। তাহলে উপরে থাকে এক জোড়া থেকে একটা থাকবে, আর নিচে এক জোড়া থেকে একটা থাকবে। এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। কিন্তু আমাদের শেষ হলেও কিন্তু এখানে শেষ হয় নাই, কারণ এখানে আমাকে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত মানে এখানে আমাদের একটা অ্যান্সার নিয়ে আসতে হবে। রাফটা এই পাশে করি, অথবা এখানে আমরা রাফ দেখাই দিতে পারি। রাফ আমার যেখানেই খাতায় জায়গা থাকবে সেখানেই দেখাবো। তার মানে 11 দিয়ে 7কে ভাগ করব। 11 দিয়ে 7কে ভাগ করব। 7কে কি 11 দিয়ে ভাগ করা যায়? যায় না, 0 বার যায়। তাহলে 0 দিয়ে 11কে গুণ করলে 0ই হয়, বিয়োগ করলে কত হলো? 7। এবার একটা দশমিক দিলাম, দশমিকের পরিবর্তে দিলাম 0। এবারে 6 11 66, বিয়োগ করলে থাকে কত? 4। 4-এর পর আর একটা 0 দিলাম, 3 11 33, 40 থেকে 33 বিয়োগ করলে থাকে 7। 7-এর পর আরেকটি 0 দিলাম, সেই আবার 6 11 66, বিয়োগ করলে থাকে 4, দিলাম আর একটা 0, 3 11 33, বিয়োগ করলে থাকে 7। শেষ। আমাদের বলছিলাম কি, আমাদের বলছে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য, তখন আমরা দশমিকের ডান পাশে 4 ঘরের কাজ করব। যদি 3 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে দশমিকের পরে 4 ঘর দিব। তাহলে সমান 0.636 সমান 0.636 ব্র্যাকেটে প্রায়। এই তো অঙ্ক হয়ে গেল। এখন খালি উত্তরটা লিখে দেবো। তাহলে উত্তর নির্ণেয় বর্গমূল সমান 0.636। এখানে কিন্তু আমরা বাড়াইলাম না, কারণ এখানে 3 আছে। যদি আমাদের 5 থাকতো তাহলে এখানে 6-এর জায়গায় আমরা 7 লিখে দিতাম। ঠিক আছে? তাহলে এটি অ্যান্সার হয়ে গেল শেষ। তাহলে আমাদের ক খ গ 3টা অঙ্কই কিন্তু আমাদের শেষ হয়ে গেল। অর্থাৎ 3টা সৃজনশীল প্রশ্ন, তোমাদের একটা সৃজনশীল প্রশ্নের 3টি পার্টি আমাদের শেষ হয়ে গেল। এটা আশা করি তোমরা উঠিয়ে ফেলেছো। আজ এ পর্যন্তই। তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।